হ্যালো গাইস, আমি দিব্যেন্দু দাস। আজকে একটা নতুন ম্যাথের টপিক নিয়ে চলে এসেছি আমি নতুন ভিডিওতে। তো আজকের টপিক হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ইউনিটটার মধ্যে যে তিনটে চ্যাপ্টার রয়েছে, ওই তিনটে চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো এই চ্যাপ্টারটা আজকে দেখে নেওয়া যাক। ফার্স্টেই চ্যাপ্টারের শুরুতে আমি কয়েকটা সূত্রের কথা বলবো। তো এখানে ফার্স্টে আমরা এতদিন একটা অ্যাঙ্গেলের জন্য সাইন, কস, কট, ট্যান, কোসেক, সেক এই ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোর ভ্যালু বার করতাম। তো যেই ভ্যালুটা পেতাম সেই ভ্যালুটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য রয়েছে ভ্যালুটা। তো ওই ভ্যালুটা যখন দেওয়া থাকবে সেইটার থেকে আমরা যখন অ্যাঙ্গেলটা খুঁজে বার করব, ওটাই হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের মেন থিওরিটা। তো আমাদের এখানে কয়েকটা সূত্র জেনে নিতে হবে ফার্স্টে। সেই সূত্রগুলো আমি ফার্স্টে তোমাদের কাছে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সাইন ইনভার্স। ব্র্যাকেটে যদি সাইন এক্স থাকে এটা এক্স হয়, আর এটার উল্টো কেসটা হতে পারে সাইন ব্র্যাকেটে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স থিটা। তো সাইন ইনভার্স থিটা থাকলে এটাও থিটা হবে। এটা শুধুমাত্র সাইন না, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট প্রত্যেকটার জন্যই এটা প্রযোজ্য। তো তারপরে আমাদের যে সূত্রটা সবচেয়ে বেশি দরকারি সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2 হয়। আমরা এটা জানি যে একটা অ্যাঙ্গেলের যতটা পার্ট আমরা নিয়ে থাকি সেটার নিচে যে অতিভুজটা সাইনের ক্ষেত্রে আসে রেশিওটার মধ্যে অতিভুজ লম্ব বাই অতিভুজ আসে, আর কসের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ আসে। তো নিচের পার্টটা যদি সেম থাকে, ওই আমরা ওখান থেকে টোটালটার যেই পার্টটা থাকে ওই টোটাল পার্টটার জন্য পুরো অ্যাঙ্গেলটা যেটা তৈরি হয় ওটার দুটো যোগফল 90 ডিগ্রি হয়। কারণ এটা রাইট অ্যাঙ্গেল, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এরকম যে মেন 90 ডিগ্রি বাদে মেন বাকি যেই দুটো অ্যাঙ্গেল থাকে ওই দুটো অ্যাঙ্গেলের জন্য একটার জন্য সাইন পাচ্ছি, আর অন্যটাই যদি আমরা ধরি ওটাই কসের জন্যই পাচ্ছি। তো ওই দুটো অ্যাঙ্গেলের যোগফল পাই বাই 2 হয়। সেম সূত্রটা আমরা ট্যান আর কটের ক্ষেত্রে বলতে পারি, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। তারপরে আমাদের যে ইম্পর্টেন্ট সূত্র সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর সূত্রটা। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স ব্র্যাকেটে এক্স রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। তারপরেই যেটা জেনে যাচ্ছি সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই। এটা কি হয়? সাইন ইনভার্স এক্স ব্র্যাকেটের মধ্যে এক্স রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটাতে যেটা প্লাস রয়েছে এটাতেই সেটা মাইনাস হয়ে যাচ্ছে। তারপরে যে সূত্রটা জেনেছি কসের ক্ষেত্রে, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এ কি হয়? কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই ইকুয়ালস টু কস ইনভার্স থার্ড ব্র্যাকেট দিয়ে এক্স ওয়াই মাইনাস রুট আন্ডার ব্র্যাকেটে 1 মাইনাস এক্স স্কোয়ার আর একটা ব্র্যাকেটে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটার ক্ষেত্রে যেখানে প্লাস থাকছে এখানে সেটা মাইনাস হচ্ছে, এটাই মাথায় রাখবে। আর এটাই যেটা মাইনাস থাকে সেটা এখানে গিয়ে প্লাস হয়, সাইনের ঠিক উল্টো। আরেকটা ট্যান দিয়ে সূত্র আছে, এই সূত্রটাও খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। তো সেটা আমরা দেখে নেব। 2 tan x equals to sin inverse 2x by 1 plus x square cos inverse 1 minus x square by 1 plus x square। তো এটা থেকে বোঝাই যাচ্ছে 2 tan inverse x যদি এটা হয় তাহলে sin inverse x এটা, cos inverse x এটা। যদি আমরা এখানে 2x এই যে এখানে 2x আর নিচের যেটা 1 plus x square দুটোর ক্ষেত্রে কেটে যাচ্ছে, তাহলে 1 minus x squareটা পড়ে থাকছে। তো আমাদের ইন জেনারেল এই সূত্রটা অনেকটা বেশি কার্যকরী যে 2 tan inverse x equals to sin inverse 2x by 1 plus x square equals to cos inverse 1 minus x square by 1 plus x square equals to tan inverse 2x by 1 minus x square। তো এবার কিছু অঙ্ক দেখে নেওয়া যাক। আরো একটা ব্যাপার বলা আছে যে আমাদের ক্ষেত্রে যদি এরকম দুটো ফর্মে আসতে পারে, একটা হচ্ছে সাইন ইনভার্স সাইন থিটা বা কিছু একটা দিয়ে দিল, সাইন ইনভার্স সাইন থিটা বা সাইন ইনভার্স কস থিটা, যে কোনো একটা ভ্যালু দিতে পারে। কিংবা আরেকটা ফর্ম দিতে পারে সাইন ওরা ভেতরে দিল কস ইনভার্স থিটা, এরকমই দিল। তো এটার ক্ষেত্রে আমরা ধরে নিই কসই দিচ্ছে, কস সাইন ইনভার্স কস থিটা, এটা সাইন কস ইনভার্স থিটা। তো আমাদের দুটো দেখতে এক রাখলেও কিন্তু অপারেশন কিন্তু আলাদা। যেটাই আমাদের দিয়েছে সাইন কস ইনভার্স থিটা সেটাই আমরা সাইডে একটা ব্যাকগ্রাউন্ডে ট্রায়াঙ্গেলে কেন দেবো, ওই ট্রায়াঙ্গেলে যে ভ্যালুটা দিয়েছে সেই ভ্যালু দিয়ে আমরা এই ট্রায়াঙ্গেলটাই বসাবো। তো আমার ওপরে যদি কস দিয়ে থাকে তাহলে ওপরের ভ্যালুটা ভূমির দিকে যাবে,
আর নিচের যে ভ্যালুটা ওটা অতিভুজে যাবে, সেখান থেকে আমি লম্ব বার করবো, ওটাকে সাইন ইনভার্সের ফর্মে নেব। সাইন ইনভার্সের ফর্মে নেওয়ার পরে এখানে পুট করো, তারপরে জাস্ট ওই ভ্যালুটা সাইন ব্র্যাকেটে সাইন ইনভার্স থিটা, তো ওই ভেতরে যে থিটাটা ওটা বাইরে চলে আসবে জাস্ট। কিন্তু যদি আমাকে এই অপারেশনটা দেয়, ওটাকে আমি কি করবো, এটা আমি ট্রায়াঙ্গেল রাখবো না, এটা আমি কস থিটার ভ্যালুটা বসাবো। কস থিটার ভ্যালুটা বসালাম, সেই ভ্যালুটা সাইনের যেই ভ্যালুর সাথে মিলবে। কিংবা যদি এবার এখানে থিটাকে বলে দেয় যে 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে আমরা এটা জানি যে কস থিটা ইকুয়ালস টু সাইন 90 মাইনাস থিটা, তো ওখান থেকে আমরা এটাও বসিয়ে নিতে পারি। তাহলে সাইন ইনভার্স ব্র্যাকেটে ভেতরে সাইন চলে গেল, তো আমরা এইভাবে করবো। সেই ক্ষেত্রে ট্রায়াঙ্গেল রাখবো। তো দুটো একরকম দেখতে লাগলে অপারেশন কিন্তু আলাদা। এবার আমরা একটা এক্সাম্পল দেখে নেবো। এক্সাম্পলটা কোসেক সেক ইনভার্স 5/4। তো এটা কোন অপারেশনের সাথে মিশছে, এই অপারেশনটার সাথে। তাহলে আমরা সাইডে একটা ট্রায়াঙ্গেল এঁকে নিলাম, ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। তো এবার সেকে কি বলেছে, সেকের ওপরটা তাহলে অতিভুজ হয়, অতিভুজ 5। আমাকে যেহেতু 5 ইউনিট ধরতে পারি বা 5a লিখছি, আর নিচেরটা তাহলে 4a। তো এবার আমাকে লম্ব বার করতে হবে। লম্ব কি করে পাবো, 5a স্কোয়ার মাইনাস 4a হোল স্কোয়ার। এখান থেকে পেতে পারি 25a স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার, তো 3a। তাহলে আমার কোসেক ইনভার্সের ভ্যালু কত হবে, কোসেক ইনভার্সের ভ্যালু হবে হচ্ছে, এটা যেহেতু 3a হয়ে গেল, এটা 5a বাই 3a। তো কোসেক ইনভার্স 5/3। তো এখানে আমরা এটা পুট করতে পারি। এটা পুট করলে কি হবে, কোসেক ইনভার্স 5/3। তো এটা জাস্ট কেটে, মানে কাটে না, ওটা থিটাটা বেরিয়ে আসে। থিটাটা বেরিয়ে আসার জন্য 5/3 অ্যান্সার হয়ে যাবে 5/3। তো ইটস ডান। তো আমরা সেকেন্ডের যেটা বলছিলাম, মানে এরকম একটা টাইপসের দেখিনি, এরকম টাইপ সাইন ইনভার্স সাইন 3π/5। তো এটা কিরকম প্রসেসে, এটা তো এরকম প্রসেসে। আমি এটা দেখলেই বলতে পারছি যে সাইন ইনভার্স ব্র্যাকেটে সাইন রয়েছে 3π/5, তাহলে অ্যান্সার আমি 3π/5 বলতে পারি। কিন্তু যখন কোয়েশ্চেন এরকম দেবে 3π/5 অ্যান্সার কখনোই হতে পারে না, কারণ ফার্স্ট লাইনে তো ওরকম হবে না। তো আমাকে এরকম দেখতে হবে যে এটা 3π/5। 3π/5 কি π/2 থেকে বড়? π/2 থেকে বড় যদি নাও বুঝতে পারি, 90 ডিগ্রি থেকে কি বড়, তাহলে পায়ের ভ্যালু 180 বসিয়ে দেখতে পারি। 180 যদি বসাই, তাহলে আমরা দেখতে পারবো 3 × 180/5, এদিকে 3 30 36, তো এদিক দিয়ে 90 108 108 ডিগ্রি। তো 108 ডিগ্রি 90 ডিগ্রির থেকে বড়, তাহলে আমরা এখান থেকে এটা করতে পারি। এটা তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, এই অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে আমাদের পাই থেকে মাইনাস করতে হবে। পাই থেকে মাইনাস করলেও আমি সাইনের ভ্যালুই পাবো। তা এটা আমি এরকম করতে পারি, যদি আমরা এটা জানি তো যে যদি কোনো অ্যাঙ্গেল সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে π/2 মাইনাস ওটা করলে তো পাই ওটাই হয়। তাহলে আমরা এটা বলতে পারি যে সাইন ইনভার্স সাইন, থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটা পাই মাইনাস, এখানে 2π/5 আসছে দেখতে পাচ্ছি, 2π/5। তো এটা করলে সাইন ইনভার্স সাইন 2π/5, কারণ পাই মাইনাস যে অ্যাঙ্গেলটা হয় ওটাই আমরা করে দিই। তো সাইনের এই ভ্যালুটার মানে যা, সাইন এটাও তাই, কারণ পাই মাইনাস এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু আছে, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ দেয়। তো এখান থেকে অ্যান্সার হয়ে গেল 2π/5। মানে এখানে আমরা ট্রায়াঙ্গেলকে সলভ করি না, এই প্রসেসে ট্রায়াঙ্গেল আঁকবো আর এই প্রসেসে ভ্যালু দেখবো। বুঝতে পারা গেছে? নেক্সট আমরা একটা অন্য টাইপের অঙ্ক দেখে নেবো। তো তার আগে একটা কথা বলে নিই, আমি ট্যানের সূত্রটা বলতে মনে ছিল না, তখন সাইন আর কসের সূত্রটা বলছি। তো ট্যানের সূত্রটা আমরা এবার দেখে নেবো। ট্যানের সূত্র বলতে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর কি হয়, আর ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর কি হয়। ক্ষেত্রে যেটা আসছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটা কি হবে, ট্যান ইনভার্স x plus y 1 minus xy, tan inverse x minus tan inverse y কি হয়, tan inverse x minus y আর 1 plus xy। এতটাই সিম্পল। মানে আমরা যৌগিক কোণের ক্ষেত্রে যেটা করি,
যৌগিক কোণের ক্ষেত্রে যদি tan x প্লাস tan y থাকে তাহলে tan x প্লাস y থাকলে আমরা এটাই করি। তো এখানেও সেটাই হচ্ছে, জাস্ট ইনভার্সে চলে যাচ্ছে। ক্লিয়ার? তো এবার আমরা একটা অঙ্ক করে নিই tan দিয়ে। হাফটা হচ্ছে x ধরে নিলাম আর 2/11টা y। তো আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্রেই ফেলবো। তো এখানে হয়ে যাবে কি tan ইনভার্স হাফ প্লাস 2/11 বাই 1 মাইনাস হাফ ইন্টু 2/11। তো এখানে কেটে আছে, কিন্তু আমি কাটবো না, কাটলে আমাকে সলভ করতে দেরি হবে। তার থেকে আমি এরকম করব 22 11 প্লাস 4, নিচেও 22 মাইনাস 2, তাহলে পেয়ে যাচ্ছি 22 কেটে যাচ্ছে tan ইনভার্স 15/20। এখান থেকে tan ইনভার্স 3/4 অ্যান্সার পেয়ে গেলাম। এতটাই সিম্পল। এটা x এটা y, এটুকু শুধু অ্যাজিউম করতে হবে, তারপরে গেল। এবার আমরা সাইন দিয়ে একটা করি 5 প্লাস সাইন ইনভার্স 8/7। এটা 3/5টাকে x ধরে নিচ্ছি, মানে অ্যাজিউম করছি জাস্ট, আর 8/17টাকে b ধরে y ধরে নিচ্ছি। তাহলে এটা এরকম করে সলভ করব। সাইন ইনভার্স এখানে ব্র্যাকেটের মধ্যে 3/5 আর রুট আন্ডার 1 মাইনাস 8/17 এর হোল স্কোয়ার প্লাস 8/17 রুট আন্ডার 1 মাইনাস 3/5 এর হোল স্কোয়ার। তো এখানে যেটা আসছে সাইন ইনভার্স 3/5 8/17 এর হোল স্কোয়ার করলে নিচে তো 17, এটা 17 এর হোল স্কোয়ার মাইনাস 8 এর হোল স্কোয়ার, মানে ওদিকে 17 প্লাস 8 আর 17 প্লাস 8 মানে হচ্ছে ওদিক দিয়ে 3 25 আর 17 মাইনাস 8 মানে 9 হচ্ছে 25 আর 9 5 আর 3 15। আমি এরকম করে সলভ করে ফেললাম। আর প্লাস 8/17 এখানে 1 মাইনাস মানে হচ্ছে 4/5 দেন সাইন ইনভার্স 17 into 5 আর 5 সাথে 35 3 5 85 আর এদিকে আসছে 3 15 45 প্লাস 4 32 সাইন ইনভার্স 77/85। তো অ্যান্সার হয়ে গেল সাইন ইনভার্স 77/85। তো সাইন দিয়ে একটা দেখানো হলো আর ট্যান দিয়ে একটা দেখানো হলো। এই অঙ্কগুলো হচ্ছে এসএনদের অনুশীলনী থেকেই করা হয়েছে। তো এইরকম ভিডিওসের জন্য এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে, আর যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দেবে। আমি এইরকম ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি এসব ভিডিও আপলোড করতেই থাকি, আর প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়েও ভিডিও আপলোড করতে থাকি, রেগুলার ভিডিও আপলোড করবো। তো